আসসালামু আলাইকুম। গত কিছুদিন যাবৎ দেখতেছি যে বাংলাদেশে যে বিশ্ব ইজতেমা আছে টঙ্গীতে, এটার মধ্যে মানে দখল দায়িত্ব নিয়ে মোটামুটি একটা ভালো গ্যাঞ্জাম লাগতেছে। গ্যাঞ্জাম হয়েছে, কিছু মানুষ মারা গেছে। তো এই ঘটনা দেখে আমার একটা কাহিনী মনে পড়ে গেল, আপনার লগে শেয়ার করি। কাহিনীটা হলো গিয়ে, আমি যখন এসএসসি পরীক্ষা দিলাম, তো এসএসসি পরীক্ষা শেষে বাংলাদেশে একটা রীতি আছে যে চিল্লায় যাইতে হবে, মানে যা এটা একটা ধারা হয়ে গেছে। এসএসসি পরীক্ষার পরে সবাই আল্লাহর রাস্তায় চিল্লায় যায়, যাক। তো চিল্লায় যাওয়ার একটা মানে পরিকল্পনা সবাই করে। তো এমন সময় আমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে সবাই দুইটা মসজিদ থেকে দাওয়াত দিল, ঠিক আছে। দুইটা মসজিদে দাও 2 দিনে হইলো আর কি। তো প্রথম যে মসজিদে গেলাম, যাওয়ার পরে সন্ধ্যার পরে নাস্তা পানির আয়োজন করলো, সবার একটা করে কলম গিফট দিল। দেওয়ার পর আগে বলতেছে যে মানে আল্লাহ রাস্তায় বেরোয়ার মতো আর কি একটু জ্ঞানের আলাপ আলোচনা করলো। করার পরে বলতেছে যে তোমাদেরকে হয়তো অন্য মসজিদের এরকম লোক দাওয়াত দিবে, তোমরা ওই মসজিদে যাইবে না বা তাদের সাথে সঙ্গী হয়েও না। যাক, কুসংগত কিছু বুঝি না, এটি আমলে নেই নাই। তো পরের দিন আরেক মসজিদে গেলাম, দ্বিতীয় মসজিদ যেন দাওয়াত ছিল। তো উনি যাওয়ার পর দুপুরবেলা গেছি, বিরিয়ানির আয়োজন করলো, খাওয়া দাওয়া করে বসলাম। বসার পরে তারা বলতেছে যে তোমরা আল্লাহ রাস্তায় বেরো এমন এমন। পরে বলতেছে তোমরা হয়তো আগে এক মসজিদে গেছো, সেই বাইরা তোমাদেরকে দাওয়াত দিছে, তোমরা তাদের সাথে যাইও না, তারা আমাদের দলের লোক না, ঠিক আছে, যাই হোক। তো অসংগত কিছু মারপেজ বুঝি নাই ধর্মের, হয়তো আমলে নেই নাই। তো অহন যা বুঝতেছি যে ধর্মের মধ্যে যতই দল থাকবো ততই গণ্ডগোল হইব, ঠিক আছে। যে ধর্মের মধ্যে দল বেশি সেই ধর্ম দিয়ে কখনো শান্তি আনা যাব না, অন্তত ইসলাম ধর্ম দিয়েও আনা যাব না, যত চেষ্টা করি আমরা। কারণ যারা আমাদেরকে আল্লাহ রাস্তায় নিয়ে যাবে, তারাই যদি আমাদের সাথী ভাইদের কাছে যাইতে না বলে, ওই মসজিদে যাইতে না বলে, বা এই মসজিদে যায় না, ওই নামাজ পড়ো না, এমনি পড়ো না, উনি যাও না, তাদের সাথে মিশো না, তারাই যদি না করে, তাহলে মানুষজন যাইব কোন জায়গায়? মানুষজন তো একটা ভুল শিক্ষা নিব। তা তো অবশ্যই, আমরা তো সেই সময় বুঝি না, আমরা তো গভীরে গেছিও না, অহন না বুঝতেছি। যদি ইসলাম ধর্ম নিয়ে শান্তির প্রতিষ্ঠা করতে চাই, ইসলাম ধর্মের মধ্যে যত দল আছে দল বাদ দিতে হইব, এক হইতে হবে যে আমাদের ধর্ম এক, ইসলাম। আমরা এই সুন্নিও না, এটাও না, ওই লোকের অনুসারী না, এই লোকের অনুসারী না, এগুলো করাই যাব না। আমরা এক লোকের অনুসারী হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি এই নিয়ত করে আগাইতে পারি, তাইলে ইসলাম ধর্ম দিয়ে শান্তি হইব, ইসলাম ধর্ম দিয়া দুনিয়া সুন্দর হইব। তাছাড়া কখনো কোনো কিছু সম্ভব না, ঠিক আছে।